আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে মাসের শেষে কিভাবে 2 থেকে 3 হাজার টাকা জমিয়ে রাখি এবং মাসের শেষে টাকা জমানোর উপায় আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও পারবেন এইভাবে মাস শেষে 2 থেকে 3 হাজার টাকা জমাতে। তো বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে মাস শেষে এতগুলো টাকা স্বামীর অজান্তেই জমাতে পারি। তো বন্ধুরা, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন এসছেন, প্লিজ তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি পুরোপুরি দেখে একটা সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলটির সাথেই থেকে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল নাস্তা টাস্তা বানিয়ে সকালের যত কাজকর্ম আছে সব কিছুই আমি শেষ করে চলে গিয়েছিলাম বাজারে, কারণ আমার বাজার সদাই অনেকগুলাই ফুরিয়ে আসছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ সেরে আমি বাজারে চলে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে বাজার থেকে এই কাঁচা সবজিগুলো নিয়ে আসলাম: কুমড়ো, গাজর, পটল, উচ্ছে, পেঁপে, তারপরে পুঁই শাক। এই সব কিছু দিয়ে আজকে একটা সুন্দর নিরামিষ সবজি রান্না করব। আর কিছু মাছ এনেছি, মাছগুলো খুবই তাজা তাজা ছিল, তো তার জন্য মাছগুলো নিয়ে আসলাম। তো মাছগুলো কিন্তু ক্যামেরার কারণে মানে চোখগুলো একদম সাদা সাদা দেখাচ্ছিল, কিন্তু আসলে কিন্তু মাছগুলো খুবই তাজা তাজা ছিল। তো যার কারণে আমি আসার সময় মাছগুলো নিয়ে আসলাম। আর আসার সময় বাড়ির পাশেই দেখছিলাম যে ভ্যান গাড়িতে করে পেয়ারা বিক্রি করতেছে। তো পেয়ারাগুলো দেখেও খুব ভালো লাগলো, মনে হচ্ছিল পেয়ারাগুলো খুবই মিষ্টি হবে। তার জন্য আমি ওইখান থেকে 500 গ্রাম পেয়ারা নিয়ে আসলাম। তো আসলে কিন্তু পেয়ারাগুলো যখন বাসায় এনেছি তখন কিন্তু অনেকটাই ভালো লেগেছিল, মিষ্টি লেগেছিল। তো সব কিছুই আমি এখন টুকটাক করে গুছিয়ে নিব, আর মাছগুলোকে কেটে আমি ফ্রিজে রেখে দিব। তো এই দিকে আমি এগুলা গুছাচ্ছিলাম, আর আমার মেয়ে আলুর সাজি নিয়ে সে আলুগুলা বের করে করে ফালাচ্ছে। তো এগুলো হচ্ছে বাচ্চাদের কাজ, বাচ্চারা ঘরে সব কিছুই ধরবে, নষ্ট করবে, এলোমেলো করবে, এটাই তাদের দৈনিক কাজ হয়ে থাকে। তো যাই হোক, আমার এইখানে যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এই আলুগুলো অনেকটা কীরকম ফুটা ফুটা হয়ে গেছে, মানে এগুলা অনেক দিন হয়েছে রাখছি। 5 কেজি আলু কিনেছিলাম আমি। তো আলুগুলো খুব বেশি সময় থাকার কারণে এরকম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব। তো যাই হোক, এখন আমার আবার দুপুরে রান্নাও শুরু করতে হবে। তো এই দিক দিয়ে আমি মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে আসছি অফ ক্যামেরায়। আসলে আমি মাছ কাটার সময় ভিডিও ফুটেজটা নিতে ভুলে গেছিলাম। আসলে একা হাতে কাজ করি, তো কোনো কাজে হয়তো তাড়াহুড়া করতে গেলে এরকম হয়ে যায়, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। তো এইদিকে আমি ভাতের ডেগে জল বসিয়ে দিয়ে এই দিক দিয়ে চালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো আমার আসলে কথায় একটু ভুল ত্রুটি হতে পারে, আসলে সেটা সবারই, মানুষ মাত্রই ভুল হয়। তো আপনারা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নেবেন। আর যদি আমার আশেপাশের কোনো নয়েজ আপনারা শুনতে পান, সেটাও একটু অ্যাভয়েড করবেন। আসলে আমি প্রতিদিনই বলি যে আমার বাসার পাশে রাস্তা, তো তার জন্য হয়তো গাড়ির শব্দ বা মানুষের কোলাহল এইসব একটু শুনতে পারবেন, সেগুলো একটু স্কিপ করবেন প্লিজ। আর এই যে এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজি, আর আজকে নিরামিষ তরকারি রান্না করব। আর ডাল কালকে ছিল, তো আজকে আর ডাল রান্না করব না। তো যাই হোক, রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে আপনাদের সাথে আমি যে কথাগুলো শেয়ার করব, অবশ্যই সবাই সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন। আমার স্বামী প্রবাসে থাকে, সেক্ষেত্রে সংসার খরচের টাকা আমার হাতেই খরচ করে থাকি। আমি আগেই বলে দিচ্ছি, আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে, সেক্ষেত্রে আমি, আমার শাশুড়ি মা আর আমার ছোট্ট মেয়ে, আমরা 3 জনের সংসার। তো আমার ছোট্ট মেয়েটা তেমন ভাত টাত বা মাছ মাংস কোনো কিছুই তেমন খায় না। আমার শাশুড়ি মাও মাছ মাংস থেকে একটু দূরত্ব থাকে, কারণ উনি নিরামিষ খেতে পছন্দ করে। শুধু খাবার মধ্যে আমি একাই, মাছ মাংস বলেন, এগুলো আমি একাই খেয়ে থাকি আর কি। তো সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আসি, তার বেশি আনি না। তো আমি একটা মাসের শুরু থেকেই আপনাদেরকে বলছি, আমার সংসারের 3 জন মানুষ যেহেতু, তো আমি সংসারের শুরুতে যখন আমি একটা চালের বস্তা নিয়ে আসি, সেই চালের বস্তাটা কিন্তু প্রায় 3 মাস চলে যায়। প্রায় 25 কেজি চাল আমার 3 মাস চলে যায়। তো সেই ক্ষেত্রে একটা চালের বস্তা দিয়ে যখন আমার 3 মাস চলে যায়, তখন কিন্তু প্রতি মাসে চালের চিন্তাটা আমার করতে হয় না। এই মাসে যদি আমি চাল নিয়ে আসি, তাহলে পরবর্তী আরও 2টা মাস কিন্তু আমার চালের কোনো টেনশন থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু চালের পরবর্তীতে যেই চালের খরচটা, সেটাও কিন্তু আমার আর প্রয়োজন হয় না। আজকে এই মাসে যে চালের বস্তাটা আনছি, তো সেইটা দিয়ে কিন্তু আমি 3 মাস চলে যাব।
এই চালের যেই টাকাটা পরের মাসেও কিন্তু আমার কাছে থেকে যাবে, তার পরের মাসেও আমার কাছে থেকে যাবে। তো এই টাকাগুলো কিন্তু আমার হাতেই থেকে যাবে। তো একটা তেলের বোতল যখন আমি আনি, তো সেই তেলের বোতলটা কিন্তু প্রায় 2 লিটার হোক বা 2.5 লিটার 3 লিটার হলে কিন্তু আমার প্রায় 1 মাসের বেশি 1.5 মাস হয়ে যায়। এরকম একটা 2 লিটারের তেলের বোতল আনলে আমার 1.5 মাসের কাছাকাছি চলে যায়। যেহেতু রান্নাবান্না কম, সেহেতু এত তেলও প্রয়োজন হয় না। তো আমি একটু তেল এমনিতেও একটু অল্প অল্প দিয়ে রান্না করি, যেহেতু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা। তো এর জন্য একটু কম কম দিয়ে রান্না করি, এটা বলতে কোনো লজ্জা নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমার তেল কিন্তু 1 মাসের বেশি যাওয়ার ক্ষেত্রে কিন্তু পরবর্তী মাসে আমি আবার তেল আনতে পারি। তো যে যতটুকু সময় আমার তেলটা বেশি গেল, সেই ক্ষেত্রে কিন্তু এই তেলের টাকাটাও কিন্তু আমার কাছে সেভিংস হিসেবে থেকে যায়। তো এই যে চালের টাকা পরবর্তী 2 মাসের বা তেলের টাকা, তারপর আপনাদের 3 নাম্বার আরেকটা কথা বলি যে গ্যাসও কিন্তু আমার প্রায় 1.5 মাস 2 মাসের কাছাকাছি চলে যায়। সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে আমার গ্যাসটাও প্রয়োজন হয় না। তো সেই গ্যাসের টাকাটাও কিন্তু পরবর্তী মাসের কিছু টাকা আমার হাতে থেকে যায়। তো এই যে তেল, চাল বা গ্যাস, এই 3টা জিনিস দিয়ে আপনাদেরকে বুঝালাম। এই 3টা জিনিসের টাকা যখন আমার কাছে থেকে যায়, সেই টাকাগুলো যদি আমি উল্টাপাল্টা খরচ না করি বা ব্যয় হিসাবে খরচ না করে এই টাকাগুলো যদি আমি আমার একটা অ্যাকাউন্ট করি বা হাতে রেখে দেই বা একটা ছোট্ট একটা মাটির ব্যাংকে হলেও আমি জমিয়ে রাখি, তাহলে কিন্তু সেই টাকাগুলো কিন্তু একটা সময় এসে সেভিংস হিসেবেই থাকতেছে। তো আমার হাজব্যান্ড কিন্তু প্রবাসে থাকার শর্তে আমার হাতেই যেহেতু খরচটা পাঠায়, আর আমি খরচ নিজের হাতে করি, আর আমার যেই খরচ করার পর যে টাকাটা বেঁচে যায়, সেই টাকাটাও কিন্তু আমি আমার হাতেই রাখতে পারি। তো ওই ক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ড আর জানতে পারছে না যে আমার হাতে কতটুকু টাকা রয়ে গেল। তো এই টাকাটা কিন্তু আমি জমিয়ে রাখতেছি। অবশ্য এই টাকাটার একদিন জমিয়ে আমার হাজব্যান্ডকেই আমি দিব, সে কিন্তু তখন অনেকটাই খুশি হবে। তো এইভাবেই কিন্তু আমি আমার স্বামীর অজান্তে অনেক টাকা পয়সাই টুকটাক করে জমিয়ে জমিয়ে অনেকগুলো একসাথে করে অনেকটা বড় অ্যামাউন্ট করতে পারি। তো আপনারাও যদি আমার মতন এইভাবে সবগুলা ফলো করেন, তাহলে কিন্তু আপনারাও সুন্দর করে টাকা সেভিংস করা শিখে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। নমস্কার।